কি ব্যাপার মিনু, তুমি কি ভয় পাইতেছো নাকি? না না, আমি ভয় পাইতেছি না। আজকে তো বাসর রাত, তাই আজকে আমি আপনার সালাম করব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিপা আমার বাসার কথা সালাম করছিল। আচ্ছা করো করো করো, তোমার জন্য দোয়া থাকলো, স্বামী সন্তান সত্যি নিয়ে তুমি সুখে থাকো, সুখী হোক। আচ্ছা শুনেন, এখন আমি খাটের উপরে বড় একটা ঘুমটা দিয়ে বসবো। আপনি ঘুমটাটা তুলবেন, তুইলে আমার থুসির মধ্যে ধরে আমার মুখটা উঠাবেন আর আমার প্রশংসা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আমি পয়সা নি। মার্শাল্লাহ, সাদের মতো চেহারা বউটা আমার, এটা আমার বউ, ভাবতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা মিনু, আমি একটা কথা বলি। বলেন। এটা তো আমার দ্বিতীয় বিয়ে, মানে অভিজ্ঞতা আমারই বেশি থাকার কথা, কিন্তু তোমার চোখ আর চেহারা দেখে মনে হইতেছে তুমি আমার চাইতে বেশি এক্সপার্ট। আরে অভিজ্ঞতা আমারও আছে। কি? হ্যাঁ, ওইরকম কিছু না। নাটক সিনেমা তো জীবনে বহুত দেখছি। নাটক সিনেমা দেখতে দেখতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। ও, আমি তো ভরকায় গেছিলাম আর কি। আচ্ছা তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, করে তুমি আমার মতো ছেলেরে কেন বিয়ে করতে গেলা? তুমি সুন্দর চেহারা, সুন্দরী মেয়ে, তুমি চাইলে তো ফ্রেশ ব্র্যান্ড নিয়ে স্বামী বিয়ে করতে পারতা। হয়েছে কি, আমার না অভিজ্ঞ মানুষ অনেক পছন্দ, আর আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, এর জন্য আমি আপনাকে বিয়ে করছি। আচ্ছা শুনেন, লাইটটা অফ করে দিয়ে আসেন, শুরু করি। কি শুরু করবা? হ্যাঁ হ্যাঁ, আপনার এইটাও বুঝাই করতে হইব। আমি তো ভাবছিলাম আপনারা কোনো কিছুই বুঝাইতে হইব না। আপনি এমন ভাব ধরতেছেন, জীবনে মনে হয় এইবারই প্রথম বাসর ঘরে আসছেন। এত কথা কইেন না তো। এই যে আপনি আবার ঘামাইতেছেন। ও আমি ওই নিপার বেলা ঘানা উঠছিলাম আর কি। হইছে, বুঝছি। এখন চান লাইটটা অফ করে দিয়ে আসেন। আচ্ছা আমি লাইটটা অফ করে দিয়ে আসতেছি। ঠিক আছে। সাতু শোন তো শোন, আমরা দেখতে দেন, দেখতে দেন, আমরা দেখতে দেন, আমরা দেখতে দেন। দেখি দেখি। যাক যাক, আল্লাহ কিছু হয় নাই, বাচ্চা গেছে। কি হয় নাই, কি হবে? কি হয়েছে নিপা, তুমি দরজা ধাক্কাধাক্কি করতেছিলা, চিল্লাচিল্লি করতেছিলা, কাহিনী কি? জান, প্রবলেম তো সলভ, তোমার আর বাসা করা লাগবে না, চলো ঘরে চলো। বুঝলাম না, প্রবলেম সলভ মানে? জান, আমার নাকি ক্যান্সার হয় নাই। হ্যাঁ সত্যি কইতেছি, বিশ্বাস করো। ডাক্তার একটু আগে আমার ফোন দিছিল, ফোন দিয়ে কইলো ওনার একটা রোগীর রিপোর্টের লগে আমার রিপোর্টটা নাকি উল্টাপাল্টা হয়ে গেছে। এর লাগে উনি মনে করছিল আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমার তো ক্যান্সার হয় নাই, আমি একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বাহ, এটা তো খুবই আনন্দের সংবাদ। খুবই খুশির সংবাদ জান, এই লাগে কইতাছি বাসর করার কোনো দরকার নাই, কাল সকালেই তুমি মিনুরে তালাক দিয়ে দিবা। এই মিনুরে তালাক দিয়ে দেব মানে? হ্যাঁ কি কইতাছেন? হ্যাঁ, সকাল থেকে আপনার অনেক বকবক আমি সহ্য করছি, বিয়া করছি, এখনো পর্যন্ত মাত্র আধা ঘন্টা হইছে, বাসরটা ঠিকমতো করতে পারি না, আপনি কইতাছেন তালাক দিতে? হ্যাঁ, আপনি যদি আরেকটা উল্টাপাল্টা কথা কন, আমি কিন্তু ভুইলা যাবো যে আমি নতুন বউ। মা গো মা, এ কি? হ্যাঁ, আমার বিলাই দেখি আমারই মেয়েও কইতাছে ভুইলা গেছো? এই বাড়িতে আউনের টিকিট কিন্তু আমি দিছিলাম, আমি পছন্দ করে আমার জামাই লোকে বিয়া করাই নিয়ে আইছি, আর আইতে না আইতে আমার লোকে মাতবুরি করতেছো। ভুইলা যাই অনা কইয়া দিছি, আনিস কিন্তু আমার জামাই, আমি যা গমো আনিস তাই শুনবো। কি আনিস? এই আপনি ভুইলা যায় না, আনিস আমারও স্বামী, আমি আনিসকে যা গমো আনিস তাই শুনবো। আনিস, এই মুহূর্তে আমি তোমার সাথে বাসর ঘর করবো, আর আপনি পুরান বউ পুরান বউর মতো থাকবেন, বেশি কথা কইবেন না। আনিস, তুমি এই বউটারে এই জায়গা থেকে বাইর করো, এই আজব বাইর করো আমার ঘর থেকে। গোষ্ঠী গিলা বাসর করে, এই চলো চলো। আরে এই, তুমি আমার সাথে এই চলছে বাসর করবা? আরে বাসর করব মানে? বাসর ফেবো না কইছি না, চলো। আনিস, তুমি এখন বাসর করো, না বড় বাসর করো। আজকে আপনি স্কুল করবা? আমি জানতাম এরকম বিয়ের পরে হবে, এইজন্য বিয়ে করতে চাই নাই। তুমি তো আমার জোর করে বিয়ে করে দিলা, দোষ কেন আমার দিতাছো? এখন আমার আর মিনুর এখানে দোষ কোথায়? আমাদের তো এখানে কোনো দোষ নাই। মিনু এখন আমার স্ত্রী, তুমি মিনুরে তার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে পারো না নিপা। আনিস, তুমি কি আমার সেই আনিস যার লগে আমি এতদিন সংসার করছি? তা মায়ারে পাইয়া তুমি আমারে ভুইলা গেলা? নিপা তুমি খামাখা দোষারোপ করো না। আমি তোমার সুখের লাগিয়া নিজের বুকের মধ্যে এত বড় একটা পাথর চাপা দিয়া তোমার বিয়া করাইছি, তুমি কি না আমার লগে? দেখেননি বাবা, আপনি কিন্তু আমার স্বামীর এমনি ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারেন না। এই জায়গায় আমারও কোনো দোষ নাই, আনিসেরও কোনো দোষ নাই। দোষ যদি কেউ থেকে থাকে আপনার আর আপনার ডাক্তারের, আর আপনি যদি বিচার চান আপনার ডাক্তারের কাছে গিয়ে বিচার চান, আমগরে একটু শান্তিতে থাকতে দেন। আমি কাউকে শান্তিতে থাকতে দিব না রে, আমি চুপ করে আছি কেন? হ্যাঁ, কথা কথা গেলি। এই ওই আমারে কি কইবো, আর তুই আমারে শান্তিতে রাখার কেন? আমি তো না শান্তিতে রাখবো। এই তুমি আর কিছু কইতেছ না কেন? আরে চুপ করো, তোমরা দুইজন আল্লাহর দোহাই লাগে চুপ করো। আমার কানটা ঝাড়া হয়ে যাইতেছে। শান্তি শান্তি আর নাই আমার জীবনে, আমার শান্তি অশান্তি হয়ে গেছে। আমি থাকুম না, আমি ঘুমাবো না, আমি গাছতলায় গিয়ে ঘুমাবো। আনিস আনিস আনিস, আজকে বাসর রাত।